যেটা হলো আমার শাশুড়ি আমার যাকে নাকি বলছে যে আমাদের ইনকাম করে খাওয়াই, বা এই কথাটা নাকি সত্যি না মিথ্যা এটা জানতে চাইতেছেন। আমার ভাসুর বলতেছে যে সে একটা দোকান দিছে রাস্তার মাথায়, তো সেখানে ভাবি বলছে যে তুমি একটা দোকান দাও, আমি এটা তোমার যার টাকা লাগে মানে তা সে ইনভেস্ট করবে, সে টাকা দিবে। তো আমার ভাসুর বলতেছে যে তার নাকি আমার জালের নাকি 3 লাখ টাকা, 3 লাখ হবে না, 2.5 লাখ 3 লাখ টাকা ক্যাশ আছে। তো সেই টাকা দিয়ে তারে মানে 50 দিক 1 লাখ দিক সেটা দিয়ে দিব ব্যবসা খুইলা। আর আমার যা নাকি কিস্তি উঠাইছে তারে দেওয়ার জন্য, মানে লোন নিছে। তো আমার ভাসুরের হইলো যে মানে তার এত ওই টাকাগুলা কই গেল, 1 লাখ হোক বা 50,000 হোক, ওই টাকাগুলা কই গেল। তাতে আমার ভাসুর অনেক নরম মানুষ, অনেক নরম মানুষ, সে মানে কর্মমুঠো অতটা মানে কষ্ট হাড়ের কাজগুলো করতে পারে না সে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ধামাকা ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন খুকি কিন্তু চলে আসছে ওর দাদা ভাইকে নিয়ে কথা বলার জন্য। তো কতদিন আগে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুকিকে কিন্তু সবাই মিলে ধুয়ে দিচ্ছে ওর ননদরা। তো এই কথা কিন্তু খুকি মনে রাখে নাই, এখন আবারও চলে আসছে ওর শ্বশুর শাশুড়ির এবং বাসুরের অনেক প্রশংসা করার জন্য। তো খুকি তোমাকে আমি বলি, যত যাই হোক একটা স্ত্রী চায় কি স্বামীর ইনকাম খাওয়ার জন্য, আর তোমার বাসু কিন্তু একদমই ইনকাম করে না। ইনকাম যদি না করে কোন বউ ওর কাছে ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে? যত যাই হোক ইনকাম কিন্তু এখন শারমিন করে, ইউটিউব থেকে হোক আর যেইভাবেই হোক। ইউটিউবে তো পরিশ্রম করে কাজ করে, এমন না যে কারো বাবার সম্পত্তি নিয়ে ওই বসে আছে বা নিজে এই টাকা দিয়ে ইনকাম করতেছে। ওই নিজে যেই পরিশ্রম করে বা একটা ভিডিও বানায়, এই ভিডিও দিয়ে কিন্তু ওই ইনকাম করতেছে। এখন যেই কিনো স্বামী হোক, ওই যদি কাজ না করে ঠিক মতন, কিন্তু বউ কিন্তু মাইনা নিবে না। যত বাজার সদাই যত কিছু আছে সব এই ইউটিউবের টাকা দিয়ে সব কিছু করে, কিনো বউ কিন্তু এই ধরনের কাজ মেনে নিবে না। আর যত কিছুই হোক তুমি কিন্তু এখন ওদের সাফাই গাইতে আসছো, তোমাকে কিন্তু করা ছাড়ে না, সময় মতন কিন্তু তোমাকেও ভালোভাবে বাস দিয়ে দেয়। এই ফ্যামিলিটা যদি ইউটিউবের টাকা না হইতো তাহলে ওদের কি অবস্থা হইতো আল্লাহ জানে ভালো করে। আর ওরা যে এই ধরনের নিজের ফ্যামিলিগত ব্যাপার সেবার ইউটিউবে এসে বলে, একটু তো লজ্জা করার দরকার ছিল। ওদের তো একদম লজ্জা শরম চাইরা ওরা মানে ইউটিউবে কাজ করতেছে। আর ওরা চাই কি যে এই ধরনের ব্যাপার সেবার নিয়ে ইউটিউবে আসলে ওদের ইনকাম অনেক হয়, আর না হইলে ফ্যামিলিগত ব্যাপার সেবার ওরা ইউটিউবে নিয়ে কেন আসে? এই ধরনের কথাবার্তা তো আমি অন্য ব্লগারদের মুখে শুনি না। আছে কয়েকটা ইউটিউবার অনেক মানে বেয়াদব, ওরা কিন্তু মানে যত ফ্যামিলিগত ব্যাপার সেবার আছে স্বামী ইউটিউবে স্ত্রী না কেন টাকা হিসাব বলে। করবো না? টাকা তো হিসাব আসে যে আজকে এই কয় টাকা কামাইলা, এই কয় টাকা কি করলা। আচ্ছা, সে যদি একটা স্বর্ণের মানে গহনা কিনে, অলংকারও কিনে, সেটা তো বলবে যে আজকে আমি 10 টাকা পাইছি, 10 টাকা দামে একটা ফেরিওয়ালা বাড়ির উপর দিয়ে গেছে, আমি ধরেন যে একটা কানের দুল কিনছি, একটা ক্লিপ কিনছি, টাকাটা শেষ। শারমিন শাহিনকে কেন হিসাব দিবে? ওই যা মন চায় তাই করবে, ওর নিজের টাকার নিজের ইনকামের টাকা ওর যেভাবে ভালো লাগে সেইভাবেই করবে। শাহিনকে ওই জবাব দিবে কেন? শাহিন তো কাজ করে না। তোমার বাসুরকে বলো ঠিক মতন কাজ করতে, ঠিক মতন নিজেরই তো কিন্তু ঠিক ঠিকানা নাই, তাহলে বিয়ে করে কি করতে? যদি বউ না পালতে পারে ইউটিউবের টাকার আশা কেন থাকে? তো আমার শাশুড়ি বলে নাই যে তাদের কামাই করে খাওয়ানোর জন্য। আমার শ্বশুর যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারে। আমার শ্বশুরকে যে সবাই যে আহামরি কতগুলো দিয়ে দেয় সেটা না। এই খকুরির মুখ দিয়ে কিন্তু কতদিন আগে শুনতে পারলাম ওর ননদরা নাকি ওর শ্বশুরের ফ্যামিলিটা পুরাটা পালে। তো এখন কিন্তু আবার বলতে আছে ওর শ্বশুর নাকি নিজে ইনকাম করে সব সংসার পালে। তো এক মুখে কত কথা বলো, কথা তো তোমার কিন্তু ইয়া নাই কে, স্টেশন নাই কে? এক এক ধরনের এক এক রকমের কথা তুমি বলো, কতক্ষণ এদিকে কতক্ষণ সেদিকে। তুমি হচ্ছে সুবিধার লোক, তুমি যেদিকে সুবিধা দেখো সেদিকে কথা বলো। অন্যের চরকায় তেল না মেরে নিজের চরকায় তেল মারো। নিজের ছেলে সন্তান নিয়ে তো ভালো আছো, অন্যজনেরটা তো তুমি বুঝবা না।